আমরা লাস্ট ক্লাসে মার্কভ চেইন দেখছিলাম যে মার্কভ চেইনটা কি, তার বেসিক প্রপার্টি কি, স্টোকাস্টিক প্রসেস গুলো কি, দেন হচ্ছে কিভাবে ট্রানজিশন ম্যাট্রিক্সটা ফর্ম করে, ট্রানজিশন ম্যাট্রিক্স এর এলিমেন্টস গুলো, ঠিক আছে, বা এটার ক্যারেক্টারিস্টিক্স গুলো কি, এই স্লাইড গুলো আর কি। এটা ওয়েদার প্রবলেম, দেন হচ্ছে ইনভেন্টরি প্রবলেম, এই ব্যাপারগুলো বোঝানোর ট্রাই করছিলাম লাস্ট ক্লাসে। সো আজকে আরেকটু ইলাবোরেটিভলি বুঝাবো, ভেরি বেসিক অফ মার্কভ চেইন, ঠিক আছে। তোমরা একটু কনসেন্ট্রেট করার ট্রাই করো। যে ফার্স্ট অফ অল মার্কভ চেইন কে বুঝতে হলে আমাদেরকে আগে বুঝতে হবে স্টোক্যাস্টিক প্রসেস কি, কারণ মার্কভ চেইনটা এই স্টোক্যাস্টিক প্রসেসের উপর ডিপেন্ড করে এই মডেল করা। স্টোক্যাস্টিক প্রসেসটা হচ্ছে it defines such kind of processes that changes over time, or it defines a random variable which changes over time. এবং আমাদের রিয়েল লাইফে এরকম অনেক আইটেম বা অনেক এলিমেন্ট আছে যেগুলো সময়ের সাথে চেঞ্জ হয়। যেমন লাস্ট একটা এক্সাম্পল আমরা কি দেখছিলাম, যে ওয়েদার চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, এটা আমেরিকার একটা স্টেটে ওয়েদার চেঞ্জ হচ্ছে, আজকে রেইন থাকলে কালকে রেইন না থাকার সম্ভাবনা কত, এরকম। তারপরের দিন কি হবে। সো এই যে চেঞ্জ হচ্ছে সময়ের সাথে সাথে ব্যাপারগুলা, এটা হচ্ছে স্টোক্যাস্টিক প্রসেস। বা এরকম হতে পারে, আজকে আমি ভাত খাচ্ছি, হ্যাঁ, সকালবেলা নাস্তায় আমি ভাত খাচ্ছি, পরের দিন রুটি রুটি খাচ্ছি, পরের দিন হয়তো আবার ফ্রুটস খাচ্ছি। তো এইগুলা সময়ের সাথে সাথে বিহেভিয়ার গুলা চেঞ্জ হচ্ছে, যেগুলো এরকম বিহেভিয়ার চেঞ্জ হয় আমরা ওইগুলোকে বলতেছি স্টোক্যাস্টিক প্রসেস, ঠিক আছে। এখানে একটা এক্সাম্পল দেখো, যে লিপস্টিকের 3টা ব্র্যান্ড আছে। হ্যাঁ, কোনো কাস্টমার যদি সাপোজ রিসেন্টলি ব্র্যান্ড এ ইউজ করে, তাহলে নেক্সট মান্থে তার প্রবাবিলিটি হচ্ছে 20% যে সে বি নাম্বার ব্র্যান্ড ইউজ করবে, বা 10% চান্স হচ্ছে যে সি ব্র্যান্ড ইউজ করবে ইনস্পাইট অফ এ। সো এটা চেঞ্জ হচ্ছে সময়ের সাথে সাথে। আবার এরকম হতে পারে, ওই যে দেখো প্রবাবিলিটি গুলো দেয়া আছে, যে এখন বি ইউজ করতেছে, লিপস্টিক বি ইউজ করতেছে, বাট নেক্সট মান্থে দেয়ার ইজ 50% চান্স যে সে ব্র্যান্ড এ ইউজ করবে, এবং 10% চান্স যে সে সি ইউজ করবে। এরকম ভাবে ওই সিও যদি এই মুহূর্তে সি ইউজ করে, তাহলে এ বি ব্র্যান্ড ইউজ করার প্রবাবিলিটি হচ্ছে 60-20। সো এই যে একটা এক্সাম্পল এখানে দেখতেছি, আমাদের বিহেভিয়ার অফ দ্য কাস্টমার ইজ চেঞ্জিং ওভার টাইম, সো ইটস এ স্টোক্যাস্টিক প্রসেস। এবং আমার মার্কভ চেইন যে মডেলটা, এটা এটার উপর খাটবে। আই ক্যান এমপ্লয় দ্য মার্কভ মডেল ইন দিস এক্সাম্পল। বা আরেকটা এক্সাম্পল দেখো, যে প্রফেসর ট্রাইড নট টু বি লেট ফর দ্য ক্লাস, অর্থাৎ একজন প্রফেসর চেষ্টা করতেছে যে সে যেন লেট না করে ক্লাসে। আজকে যদি সে অন টাইম হয়, তাহলে আগামী ক্লাসে তার অফ বিং লেট ইজ প্রবাবিলিটি হচ্ছে, মানে আজকে যদি লেট হয় তাহলে 90% চান্স যে সে পরের দিন ক্লাসে অন টাইমে থাকবে। বাট যদি সে আজকে অন টাইমে থাকে, তাহলে কালকে লেট করার সম্ভাবনা আছে 30%। এখন তুমি হিসেব করবা যে 4 নম্বর দিন কি হবে, 5 নম্বর দিন কি হবে, ঠিক আছে। এই বিহেভিয়ারটা তুমি মার্কভ মডেল থেকে প্রেডিক্ট করতে পারবা। এবং এটা মানে যেহেতু এটা স্টকিস্টিক প্রসেস, সেজন্য এটা সম্ভব আর কি। আরেকটা হ্যাঁ, আরেকটা এক্সাম্পল দেখো, এটা কি, যে 3টা কোম্পানি তাদের রেজর ব্লেড ইন্ট্রোডিউস করছে। হ্যাঁ, আমাদের বাজারে আছে, তোমার জিলেট আছে, ট্রিট আছে। হ্যাঁ, এরকম রেজর কোম্পানি 3টা কোম্পানি কি করতেছে, মার্কেটে রেজর ইন্ট্রোডিউস করতেছে। সো এট দ্য ভেরি ফার্স্ট অফ দ্যাট বিজনেস দেয়ার ওয়ার ইকুয়াল মার্কেট শেয়ার অফ দ্য 3 কোম্পানিজ, বাট লেটার অন আফটার দ্য চেঞ্জেস অফ টাইম, কোম্পানি কি করছে, তার 90% কাস্টমার রিটেন করছে, বাট 3% এবং 7% কাস্টমার্স কোম্পানি বি এবং সি এর কাছে সে লস্ট করছে। আর কোম্পানি বি এর কন্ডিশনটা কি, সে তার 70% কাস্টমার রিটেন করছে, বাট 10 এবং 20% কাস্টমার হারিয়েছে এ এবং সি এর কাছে। তো এই যে দেখো, এই সব ক্যারেক্টারিস্টিক গুলা মানে আমাদের সময়ের সাথে সাথে চেঞ্জ হচ্ছে। সো আমরা এগুলো বলতে পারি সবগুলো হচ্ছে স্টকিস্টিক প্রসেস। যেমন দেখো, কেস 1 এ কি, দ্য বিহেভিয়ার টু চেঞ্জ দ্য লিপস্টিক ব্র্যান্ড। আমাদের যে কেস 2টা ছিল, যে ইয়ের বিহেভিয়ার, প্রফেসরের বিহেভিয়ার, সে অন টাইমে যাবে না লেট করবে। হুম, কেস নাম্বার 3 তে হচ্ছে মার্কেট শেয়ার অফ দ্য 3 কোম্পানিজ, এগুলো চেঞ্জ হচ্ছে। সো অল দিস
মানে এক্সাম্পলস আর স্টকেস্টিক প্রসেস, যেহেতু আমার এই বিহেভিয়ার গুলো চেঞ্জ হচ্ছে সময়ের সাথে সাথে, ঠিক আছে? এটা জাস্ট এক্সাম্পল। তো মার্কভ চেইনটা কি দেখো, ইন প্রবাবিলিটি থিওরি এ মার্কভ মডেল ইউজ টু মডেল র্যান্ডমলি চেঞ্জিং সিস্টেম ওভার টাইম। The basic property of Markov chain is দেখো xt plus 1 depend on xt, xt plus টা 1 কি ছিল মনে আছে? আমরা যে ইনভেন্টরি বা ওয়েদারের এক্সাম্পল গুলো করছিলাম, xt plus 1 যদি ওয়েদারের ক্ষেত্রে ধরি, তো আমার নেক্সট দিনের ওয়েদারটা কি হবে, আর xt হচ্ছে আজকের ওয়েদার। হ্যাঁ, সো xt plus 1 আগামীকালকের ওয়েদার ডিপেন্ড করবে শুধুমাত্র xt এর উপর। xt এর আগে কি ছিল, মানে ধরো আজ আগামীকালকে কি হবে এটা আজকের উপর ডিপেন্ড করতেছে, নট গত পরশুর উপর। হুম, বাট ইট ডাজন্ট ডিপেন্ড আপন xt মাইনাস 1 t মাইনাস 2 এরকম করে যত পিছনে যাওয়া যায়। অর্থাৎ আমি যদি এই জিনিসটা কল্পনা করি যে xt প্লাস 1 ইজ ইকুয়াল টু j, এটা ডিপেন্ড করবে শুধুমাত্র xt ইজ ইকুয়াল টু i, এই যে যে পোর্শনটা এটার উপর কোনো এটার হাত নাই। এটাকে এক্সাম্পল হিসেবে ধরতে পারো যে এটা ধরতে পারো xt প্লাস, এটাও ধরতে পারো xt প্লাস 1, ঠিক আছে? টাইম t প্লাস 1 এ আমার পজিশনটা কি হবে, এটা ধরতে পারো যে টাইম t, এটা টাইম t মাইনাস 1 t মাইনাস 2 t মাইনাস 3 এরকম করতে করতে এটা t0। সো আমার xt প্লাস 1 অর্থাৎ এই পজিশনটা কি হবে, এটা খেয়াল করে দেখো শুধুমাত্র এই পজিশনটার উপরে ডিপেন্ড করতেছে, নট লাইক যে এইটা এইগুলোর উপর ডিপেন্ড করতেছে। বুঝতে পারছো? সো আমার শুধুমাত্র প্রেজেন্ট স্টেটের উপর ডিপেন্ড করবে আমি এখন এই উপরে যাব না নিচে যাব। সো দ্যাট ইজ দ্য প্রপার্টি, বেসিক প্রপার্টি অফ দ্য মার্কভ চেইন। আবার খেয়াল করে দেখো যে এটা 6 হবে আর কি। 6 নাম্বার হচ্ছে ক্লাসরুম, আমি ক্লাসরুমে যাব। হুম, দেখো এটার মধ্যে দেয়া আছে কি শর্ত, আমি ক্লাসরুমে যাব গিভেন দ্যাট আমি 4 নাম্বার পজিশনে আছি অর্থাৎ অফিস রুমে আছি। আমি 2 2 মানে হচ্ছে পার্কিং লটে আছি। x0 = 5 মানে হচ্ছে আমি ল্যাবে আছি। এখন কোনখানে আছি এটা আমি 6 নম্বরে যে যাব এটা ডিপেন্ড করবে শুধুমাত্র এই 4 এর উপর অর্থাৎ অফিস রুমের উপর। ঠিক আছে? প্রবাবিলিটিটা এরকম হবে যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ মুভিং টু ক্লাসরুম গিভেন দ্যাট আই এম এট অফিস রুম, নট আই এম ইন এ ল্যাব অর আই এম ইন পার্কিং লট। ঠিক আছে? এটাই হচ্ছে মার্কভ চেইন। তো এর আগের দিনও বলছিলাম, এই যে খেয়াল করে দেখো যে এগুলো কি বোঝায়, এই যে এগুলো হয়তো করার সময় বলে গেছিলাম যে কোনটা দিয়ে কি মিন করে, যদি তোমাদের মনে থাকে যে পিআইজে দিয়ে কি মনে করে আর কি, মানে কি বোঝায়। সো এটারই আর একটু ডিটেইলসে মানে তোমাদের জন্য মনে থাকে বা ইজিলি বুঝতে পারো তার জন্য দেখো এক্স এন ইজ ইকুয়াল টু আই, এটা এনটা বোঝাচ্ছে হচ্ছে টাইম আর আইটা বোঝাচ্ছে হচ্ছে স্টেট। হ্যাঁ, ইট মিনস দ্য প্রসেস ইজ সেড টু বি ইন স্টেট আই এট টাইম এন। অর্থাৎ আমি এটাকে বলতে পারি, দেখো যদি আমি লিপস্টিক এক্সাম্পলটার সাথে আমি তুলনা করি তাহলে x3 কি হবে? হ্যাঁ, x3 হবে দ্য লেডি পারচেজ লিপস্টিক ব্র্যান্ড এ, সরি x3 ইজ ইকুয়াল টু a হবে। বুঝতে পারছো? আচ্ছা আমি ঠিক করে দেই, এটা ভুল হয়েছে। হ্যাঁ, এটা মানে বোঝাচ্ছে হচ্ছে x3 is equal to a মানে হচ্ছে the lady purchase lipstick brand A after 3 time period। অর্থাৎ আমি যদি টাইম পিরিয়ডটাকে 1 মাস বলি বা 1 বছর বলি, 3 নাম্বার বছরে গিয়ে ওই লেডিটা এ ব্র্যান্ডের লিপস্টিক পারচেজ করছে। এখানে যেহেতু 3টা ব্র্যান্ডের লিপস্টিক ছিল, এই যে এক্সাম্পলটায় দেখো এই এক্সাম্পলটায় 3টা ব্র্যান্ডের লিপস্টিক ছিল, এই 3টা হচ্ছে স্টেট। হ্যাঁ, আমি কোন স্টেটে থাকবো, অর্থাৎ এ যেহেতু তার মানে আমি এ ব্র্যান্ডের লিপস্টিক ইউজ করবো। আর এনটা বোঝাচ্ছে কি, যেহেতু x3 অর্থাৎ 3 টাইম পরে আমি কোন লিপস্টিকটা পারচেজ করব এটা বোঝাচ্ছে এটা। ঠিক আছে? আর যখন আমি পিআই যে বলতেছি তখন হচ্ছে আমি আই স্টেট থেকে জে স্টেট আছি। বা এরকম কোশ্চেন করতে পারতো না যে সাপোজ দ্যাট আফটার 2 টাইম পিরিয়ড, হ্যাঁ, given that you are using lipstick B brand, what is the probability that you will use brand A? সেই ক্ষেত্রে আমার মানে এরকম শর্ত আসবে যে আমি পি এ বি হবে, অর্থাৎ আমি এ ইউজ করি, আমি বি ব্র্যান্ডে যেতে যাচ্ছি। ঠিক আছে? নোটেশনটা এরকম হবে। তো এগুলো সলভ করার জন্য আমাদের একটা ট্রানজিশন ম্যাট্রিক্স ফর্ম করা লাগে। ট্রানজিশন ম্যাট্রিক্সটা কি? 1 2 3, এই পাশে বোঝাচ্ছে হচ্ছে মানে রো ওয়াইজ বোঝাচ্ছে হচ্ছে আমি পাস্ট সরি প্রেজেন্ট কোন স্টেটে আছি, আর 1 2 3 হচ্ছে ফিউচার, আমি ফিউচারে কোন স্টেটে যেতে যাচ্ছি। সো এখানে 1 1 মানে আমি 1 এ আছি, 1 এ যেতে চাই। 2 1 মানে 2 তে আছি, 1 স্টেটে যেতে চাই। ঠিক আছে? এরকম। আর শর্ত হচ্ছে দেখো ট্রানজিশন ম্যাট্রিক্স এর কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে যে এটা সবসময় স্কয়ার ম্যাট্রিক্স হতে হবে, 2 into 2 বা 3 into 3। হ্যাঁ, এরকম হবে। pij is greater or equal 0, এই যে 1 1, ঠিক আছে?
এগুলা সব সময় গ্রেটার দেন 0 হবে। আর সামেশন অফ pij is equal to 1, অর্থাৎ রো ওয়াইজ আমার প্রবাবিলিটি গুলো সব সময় 1 হবে। দ্যাট ইজ দ্য ট্রানজিশন ম্যাট্রিক্স। এখন দেখো এই যে নোটেশন গুলা কিরকম ভাবে দেওয়া যায়। pij আমি বলছি আই থেকে যেতে যাব, এটার মানে এক্স এলাবোরেটেড ভার্সন হচ্ছে এই যে এটা। দেখো আমি আই থেকে যে স্টেটে যাব, এই যে আই যে হচ্ছে স্টেট, তাই না? এই যে দেখো আই হচ্ছে স্টেট, এন হচ্ছে টাইম। সো আমি এক্স এন হচ্ছে আই থেকে যেতে যাব, এটা হচ্ছে স্টেট। কতটুকু টাইম পিরিয়ড পরে? এন প্লাস ওয়ান মাইনাস এন, অর্থাৎ ওয়ান। অর্থাৎ এখানে আমার ওয়ান আছে, ঠিক আছে? উপরে বোঝাচ্ছে, উপরে যদি ওয়ান থাকলে নাও লেখা যায়। সো ওয়ানটা দিলে টাইম পিরিয়ড বুঝাবে। এই যে দেখো এটাকে যদি আমি এক্সপ্লেইন করি, যে আমি স্টেট 2 থেকে 3 তে যাব, P23, হাউ মেনি টাইম পিরিয়ড, আফটার হাউ মেনি টাইম পিরিয়ড, যে 2 আর 3 মাঝখানে গ্যাপ কত? 1 টাইম পিরিয়ড। সেম ভাবে আমি 0 থেকে 2 তে যাব, আমার টাইম পিরিয়ড কত? 2 1, অর্থাৎ 1 টাইম পিরিয়ড হচ্ছে 1, দ্যাট ইজ কল্ড ওয়ান স্টেপ ম্যাট্রিক্স। ঠিক আছে? আর এন স্টেপটা কি? এন স্টেপটা এটা যে কোনো কিছু হইতে পারে। দেখো এক্স এন প্লাস ওয়ান এক্স এন। হ্যাঁ, সাপোজ আমি 1 থেকে, মানে 1 থেকে 2 নাম্বার স্টেটে যাব আফটার হাউ মেনি টাইম পিরিয়ড? 1 3 মাইনাস 1 2, অর্থাৎ এই পি আই 2 2 দিয়ে বোঝাচ্ছে আমি 1 নাম্বার স্টেট থেকে আমি 2 নাম্বার স্টেটে যাব আফটার 2 টাইম পিরিয়ড। যেমন এই যে দেখো এখানে এক্সাম্পল ছিল, এই যে সেম এই যে এই এক্সাম্পলটাই, বুঝতে পারছো? পি আই জে, অর্থাৎ আমি আই থেকে যেতে যাব আফটার 1 টাইম পিরিয়ড, এখানে এটাকে বলতেছে ওয়ান স্টেপ ম্যাট্রিক্স। আর যখন আমি এন দিয়ে দিচ্ছি তখন এটাকে বলতেছি কি? এন স্টেপ ম্যাট্রিক্স। বুঝতে পারছো? এই যে যখন আমি ওয়ান ছিল তখন ওটাকে বলতেছি ওয়ান স্টেপ ট্রানজিশনাল প্রবাবিলিটিস বা ওয়ান স্টেপ, এটা দিয়ে ম্যাট্রিক্স করলে এটা হবে ওয়ান স্টেপ ম্যাট্রিক্স, আর এটা দিয়ে ম্যাট্রিক্স করলে হবে এন স্টেপ ম্যাট্রিক্স। যখন আমি সময়টা একটা নির্দিষ্ট একক না ধরে একটা এন সংখ্যক ধরা হচ্ছে তখন তাকে বলতেছি আমি এন স্টেপ ম্যাট্রিক্স। ওকে, এখন দেখো একটা ট্রানজিশন ম্যাট্রিক্স করতে পারো কিনা, একটা এক্সাম্পল আর কি, যে থ্রি বয়েজ এবিসি থ্রোস বল অ্যাট ইচ আদার, অর্থাৎ তিনটা বালক যাদের নাম এবিসি তারা প্রত্যেকে প্রত্যেকের দিকে বল ছোড়ে। এ অলওয়েজ থ্রুজ বল টু বি, এ সবসময় বি এর দিকে বল ছোড়ে। বি অলওয়েজ থ্রোজ বল টু সি, অর্থাৎ বি সবসময় সি এর দিকে ছোড়ে। এবং সি ইজ অ্যাজ লাইকলি টু থ্রু দা বল, বি সি কি করে? বি এর দিকেও মারতে পারে, এ এর দিকেও মারতে পারে। তো আমি যদি এটা ট্রানজিশন ম্যাট্রিক্সটা ফর্ম করতে চাই তাহলে দেখো কিভাবে, যে দেখো এইভাবে আমি সাজাবো। স্টেট হচ্ছে তিনটা, তিনটা বালক। সো আমি এ এ বি সি সাজাইছি, ঠিক আছে? 3 into 3 ম্যাট্রিক্স। তাহলে এ এর দিকে ছুড়বে, এ কি এর দিকে ছুড়ে না, এ শুধুমাত্র বি এর দিকে ছুড়ে, দ্যাটস ওয়াই এটা হচ্ছে 1, বাকি দুইটা হচ্ছে 0, এবং এটার যোগফল হয়ে গেল কত? 1। বি কি করে? বি অলওয়েজ থ্রোজ বল টু সি, এই যে খেয়াল করে দেখো, বি অলওয়েজ থ্রোজ বল টু সি, আর বাকি দুইটা 0। বাট সি কি করে? সে বি এর দিকেও ছুটতে পারে, সে এ এর দিকেও ছুটতে পারে। অর্থাৎ আমি, তুমি যদি এটাকে এক্স ধরো, এক্স এক্স এটা হচ্ছে 0, তাহলে আমার সমীকরণটা কি হবে? এক্স প্লাস এক্স ইজ ইকুয়াল টু 1, তাই না? তাহলে 2x is equal to 1, x is equal to কত? হাফ। তুমি এখানেও x ধরছো, এখানেও x ধরছো, সুতরাং হয়ে যাবে কত? হাফ। যে there is a 50% chance that C A এর দিকেও বল ছুড়বে, 50% চান্স যে C B এর দিকেও বল ছুড়বে। So this is the transition matrix for this problem. এখন আমাদের মানে ম্যাথ সমাধানের জন্য কিছু নোটেশনের দরকার হবে। হ্যাঁ, এখানে আমি ট্রানজিশন ম্যাট্রিক্সটা কি বলছি? পি। তাহলে পি স্কোয়ারটা কি? ট্রানজিশন ম্যাট্রিক্স আফটার 2 টাইম পিরিয়ড। এরকম ভাবে যদি পি 3 হতো তাহলে আমি বলতে পারতাম কি? ট্রানজিশন ম্যাট্রিক্স আফটার 3 টাইম পিরিয়ড। পি টু দি পাওয়ার এন কি? ট্রানজিশন ম্যাট্রিক্স আফটার এন টাইম পিরিয়ড। সো এটা সলভ করার জন্য আবার আমাদের যে কিউ নট, কিউ ওয়ান, কিউ টু লাগে। কিউ নটটা হচ্ছে ইনিশিয়াল প্রবাবিলিটি অফ দ্য স্টেট। ইনিশিয়াল প্রবাবিলিটি কি মিন করে? ইনিশিয়াল প্রবাবিলিটি হচ্ছে মিন করে যে শুধুমাত্র ফার্স্ট স্টেজে তুমি ওই জিনিসটা ইউজ করবা বা তুমি ওইখানেই থাকবা। হুম, সেটা মিন করে হচ্ছে ইনিশিয়াল প্রবাবিলিটি।
তো আরেকবার যদি মনে, তাহলে কিউ নটটা হচ্ছে ইনিশিয়াল প্রবাবিলিটি, কিউ ওয়ান হচ্ছে প্রবাবিলিটি অফ দ্য স্টেটস আফটার ওয়ান টাইম পিরিয়ড, কিউ এন ইজ ইকুয়াল টু আফটার 3 টাইমস পিরিয়ড। অর্থাৎ এখন হচ্ছে পিআইজে, এটাকে আরেকবার রিকল করো, রিমিনিস করো, যে এনটা হচ্ছে টাইম, আইটা হচ্ছে ফ্রম, জে হচ্ছে টু, অর্থাৎ আই থেকে তুমি যেই স্টেটে যাবা। এখন কোশ্চেন আসতে পারে পি ইজ ইকুয়াল টু এক্স টু ইজ ইকুয়াল টু 2, অর্থাৎ হোয়াট ইজ স্যার দ্য, হ্যাঁ স্যার কিউ গুলো কি ইন্ডিপেন্ডেন্ট, যে কিউ ওয়ান বা কিউ টু এগুলো ইন্ডিপেন্ডেন্ট? ইন্ডিপেন্ডেন্ট বলতে, মানে আগে কি করছে এটার উপর ডিপেন্ড করবে না? মানে হ্যাঁ আমি ধর একটা সিচুয়েশন মানে দেখতেছি, ঠিক আছে, না না আমি 5 প্রেজেন্ট, নম্বরে মানে 4 নম্বরে বা 3 নম্বরে কি না, 5 নম্বরে বা 3 নম্বরে কি হইতেছে এটা না যাই না, যে 4 নম্বরে কি হইতেছে এটা জানার প্রবাবিলিটি, নাকি মানে আগে দুই একটা জানবো তারপরে ওইটা প্রবাবিলিটি দাঁড়াও, করবো? এই যে এই ফর্মুলাটা বললে বুঝবা। আপাতত এটা বুঝো যে প্রবাবিলিটিস অফ স্টেজ আফটার ওয়ান টাইম পিরিয়ড হচ্ছে কি কিউ ওয়ান, আর কিউ ওয়ানটা হচ্ছে এন টাইম পিরিয়ড। তো পরীক্ষায় এই যে দেখো জি কিউ ফর্মুলাটা হচ্ছে, এই যে খেয়াল করো তাহলেই বুঝবা, কিউ এন ইজ ইকুয়াল টু, এটাকে তুমি কিউ নট ইনিশিয়াল প্রবাবিলিটি দিয়েও প্রকাশ করতে পারো, আর এন প্লাস ওয়ান, অর্থাৎ এর পরের টাইম পিরিয়ডে কি হবে এটা আগের টাইম পিরিয়ডের উপর ডিপেন্ড করবে। এই যে দেখো খেয়াল করে দেখো, কিউ থ্রি ইজ ইকুয়াল টু কিউ টু পি, অর্থাৎ কিউ থ্রি ডিপেন্ড করতেছে কি কিউ টু এর উপর। কিউ থ্রি হচ্ছে ফিউচার প্রবাবিলিটিটা, আর প্রেজেন্ট প্রবাবিলিটিটা হচ্ছে কিউ টু। বুঝতে পারছো? তুমি জি। বলতেছো না ফোর হইলে কি হবে, তাই ফোর হইলে থ্রি হবে, থ্রি হইলে টু। হ্যাঁ হ্যাঁ, ডিপেন্ডেন্ট তাহলে sir। হ্যাঁ, জাস্ট আগেরটার উপরে ডিপেন্ডেন্ট অন দ্য প্রেজেন্ট স্টেট। কিউ টু টা হচ্ছে প্রেজেন্ট স্টেট, আর কিউ থ্রি টা হবে যে প্রেজেন্ট। আমার ফিউচার স্টেটটা কি হবে। সো এটাকে যদি তুমি আবার যোগ করে দাও, জি স্যার। মানে কিউ থ্রি যদি কিউ টু এর ভ্যালু গুলো বসায় দাও, আলটিমেটলি কিউ নটই আসতেছে। হ্যাঁ, সো এই 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 ফর্মুলাটা ইউজ করার সবসময় ইউজ করা ট্রাই করবা, কারণ আমার ইনিশিয়াল প্রবাবিলিটিটা কোশ্চেনে দেওয়া থাকে এবং এটা গেস করা খুব সহজ। ঠিক আছে, তার জন্য ওটা দেয়া থাকে। the question আসতে পারে যে p is equal to x2 is equal to 2, what does it mean? It means that what is the probability to reach state 2 after 2 time period, যেহেতু x2, ঠিক আছে, 2 টা কি টাইম আর এই 2 টা কি স্টেট, অর্থাৎ তুমি 2 টাইম পিরিয়ড পরে স্টেট 2 তে থাকবা, you have to find that probability। হুম, তো এক্সাম্পল হিসেবে এটা হইতে পারে যে তুমি স্টেট 4 এ থাকবা আফটার 2 টাইম পিরিয়ড, এটাকে আবার তুমি Q24 হিসেবে লিখতে পারো। বুঝতে পারছো? অর্থাৎ এটা সলভ করার জন্য তোমার কিউ টু ফোর বের করতে হবে। এখন কিউ টু আবার কিভাবে বের করবা? কিউ টু কে দেখো, কিউ টু ইজ ইকুয়াল টু কিউ নট পি হোল স্কোয়ার। কিউ নটটা সবসময় ইনিশিয়াল প্রবাবিলিটি রাখবা, আর পি হচ্ছে এই যে এন এর ভ্যালুটা চলে যাবে, অর্থাৎ টু উপরে চলে যাবে। বুঝতে পারছো? পি এর উপরে চলে যাবে, অর্থাৎ কিউ নট পি হোল স্কোয়ার। কিউ টু ইজ ইকুয়াল টু কি হবে তাহলে? কিউ নট পি হোল স্কোয়ার। পি হোল স্কোয়ার মানে কি, যে ট্রানজিশন ম্যাট্রিক্সটা থাকবে ওটাকে তোমার দুইবার, মানে এটা কি স্কোয়ার করতে হবে আর কি, গুণ করতে হবে। এটা ম্যাথ করলে ইজি হয়ে যাবে, সমস্যা নাই। তো এই যে দেখো একটা আহ এটা একটু তোমরা খাতায় তোলো, বুঝতে পারছো? কোশ্চেনটা একটু পড়ো, আর হচ্ছে এটা একটু নোট ডাউন করার ট্রাই করো। এটা দেখো কি বলছে, এক্সাম্পল, এ ম্যান আইদার ইউজেস হিজ কার, হ্যাঁ, অর টেকস এ বাস অর এ ট্রেন টু ওয়ার্ক ইজ ডে, অর্থাৎ একটা মানুষ কাজে যায় কি কি, আইদার কার ইউজ করতে পারে, অথবা বাস ইউজ করতে পারে, অথবা ট্রেন ইউজ করতে পারে কাজে যাওয়ার জন্য। ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্সটা দেয়া আছে যে কোনটার প্রবাবিলিটি কত। হ্যাঁ, যে ইনিশিয়াল প্রবাবিলিটি দেয়া আছে দেখো 0.7, 0.2, 0.1। এটা মানে কি, যে দেয়ার ইজ 70% চান্স, ঠিক আছে, যে পার্সনটা 70% প্রবাবিলিটি আছে যে পার্সনটা ফার্স্ট ডেতে সি, এটা সিবিটি, অর্থাৎ গাড়িতে যাবে। ফার্স্ট ডেতে বাসে যাবে, এটার পার্সেন্টেজ হচ্ছে 20%। হ্যাঁ, তারপর হচ্ছে ফার্স্ট ডেতে ট্রেনে যাবে, এটার পার্সেন্টেজ হচ্ছে 10%। আর এই হচ্ছে তোমার ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্স, সি থেকে সি 0.10%। হুম,
বাস হচ্ছে 0. এটা দেয়া আছে। এখন তোমার বের করতে হবে x2 = 3, অর্থাৎ x2 = 3 মানে 3 বলতে বোঝাচ্ছে থার্ড স্টেট। এখানে আমি থার্ড স্টেট ধরছি ট্রেন, অর্থাৎ হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট সেকেন্ড টাইম পিরিয়ডে সে ট্রেনে যাবে তার ওয়ার্কে, এটার প্রবাবিলিটিটা কি হবে? বুঝতে পারছো কোশ্চেনটা? আচ্ছা, এটা আমরা সলভ করি। হ্যাঁ, জি স্যার। স্ক্রিন দেখতেছো? জি স্যার। ওকে, দেখো এটা ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্সটা কি ছিল? p আমি কার বাস ট্রেন, হ্যাঁ এখানে ছিল কার বাস ট্রেন, কত কত ছিল? 0.1, 0.5, 0.1, 0.5, 0.4, জিরো। পাশে ছিল 0.6। ওকে, আমাকে বের করতে বলছে কি p x of 2 = 3, তাই না? অর্থাৎ সেকেন্ড টাইম পিরিয়ড পরে আমি ট্রেনে যাব কাজ করতে, এটার প্রবাবিলিটিটা কত? তাহলে এটাকে দেখো x2 = 3, এটাকে আমরা কিভাবে লিখতে পারি? q2 3, মনে আছে? q2 3 হিসেবে লিখতে পারি। এখন q2 বের করব কিভাবে? q2 বের করতে পারি কিন্তু এই যেভাবে, q0 ইনিশিয়াল প্রবাবিলিটি ইনটু p টু দি পাওয়ার n ছিল, qn ছিল q0 p টু দি পাওয়ার n, যেহেতু q2 তাহলে p হোল স্কয়ার। এখন আমাদের p হোল স্কয়ার বের করতে হবে, অর্থাৎ p ইনটু p, অর্থাৎ আমার ওই যে এটা দুইবার লিখবা, ম্যাট্রিক্সটা দুইবার ম্যাট্রিক্স করে গুণ করতে হবে। ম্যাট্রিক্সের গুণ পারো? হ্যাঁ, ম্যাট্রিক্সের গুণ পারো না? সাউন্ড করো না কেন? স্যার অনেকদিন তো করা হয় নাই স্যার, এখন তো মনে নেই। একবার দেখাই দিলে স্যার মনে পড়ে যাবে। ওকে, এরকম দুইটা ম্যাট্রিক্সের তোমাকে গুণ করতে হবে p হোল স্কয়ার। সো কিভাবে করবা খেয়াল করো, এই যে যে আমার রোটা আছে, হ্যাঁ ওকে, এটার সাথে এই যে এই কলামটা গুণ করবা,
বুঝতে পারছো কিভাবে? খেয়াল করো, 0.1 ইন্টু 0.1 দেখো তো কত হয়। 0.1 ইন্টু 0.1, হ্যাঁ 0.1 ইন্টু 0.1 প্লাস, হ্যাঁ তারপর 0.5 ইন্টু 0.6, 0.5 ইন্টু 0.6 প্লাস 0.4 ইন্টু 0.3, 0.4 ইন্টু 0.3, অর্থাৎ আমার আসতেছে কত আসতেছে দেখো তো, 0.43 আসতেছে, তাই না? তাহলে আমার আসবে এখানে 0.43। সিমিলারলি আবার এবার এই রোটার সাথে গুণ করবা হচ্ছে এই কলামটা, তাহলে আমি পাবো হচ্ছে এই যে P12 যে এলিমেন্টটা, এটা পাবো। দেখো তো কত হয়, 0.1, 0.1 ইন্টু 0.5 প্লাস 0.5 ইন্টু 0.5 ইন্টু 0.2 প্লাস 0.4 ইন্টু 0.4, 0.4 ইন্টু 0.4, অর্থাৎ 0.31, ঠিক আছে? 0.31। তারপর হচ্ছে এই সেম রো এর সাথে লাস্ট কলামটা, ঠিক আছে? তাহলে আবার গুণ করো, দেখো কত হয়, 0.1 ইন্টু 0.4 প্লাস 0.5 ইন্টু 0.2 প্লাস 0.4 ইন্টু 0.3, অর্থাৎ আমার আসতেছে 0.26। হ্যাঁ, এরকম করে তুমি যখন সেকেন্ড রো দিয়ে আবার 3টা কলামকে গুণ করবা, তখন সেকেন্ড রোটা পাবা। বুঝতে পারছো? আবার যখন থার্ড রো দিয়ে 3টা কলামকে গুণ করবা, তখন এই থার্ড রোটা পাবা। বুঝতে পারছো? সো তুমি পি হোল স্কয়ার অর্থাৎ টিপিএম সেকেন্ড টাইম পিরিয়ড পর তুমি ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্সটা পেয়ে যাবা। বাট তোমার গোল কি? তোমার গোল হচ্ছে Q2 বের করা। Q2 গোল মানে বের করা মানে হচ্ছে এটার সাথে তোমার কিউ নটটা গুণ করা। কিউ নটটা কি? ইনিশিয়াল প্রবাবিলিটি তো তোমার দেয়া আছে, দেখো তো কত, 0.7, 0.7 ইন্টু 0.2 ইন্টু 0.1, এটা ছিল আমার ইনিশিয়াল প্রবাবিলিটি। আর এইখানে তুমি পেয়ে গেছো পি হোল স্কয়ার। সো এটাকে যদি আবার গুণ দাও, তুমি 3টা প্রবাবিলিটি পাবা। কি কি পাবা? মানে সবশেষে পাবা হচ্ছে 0.385, যেটা Q2 এর ভ্যালু। হ্যাঁ, 0.385, তারপর হচ্ছে পাবা 0.336, আর পাবা হচ্ছে 0.279, 0.279। সো এটা হচ্ছে সেকেন্ড টাইম পিরিয়ড পর Q2, সেকেন্ড টাইম পিরিয়ড পর তুমি প্রবাবিলিটিস গুলো পেয়ে যাচ্ছ। আর আমি ধরছিলাম কি সি বি টি, আমাকে কোশ্চেনে বের করতে বলছিল 3, অর্থাৎ সেকেন্ড টাইম পিরিয়ড পর 3, অর্থাৎ ট্রেনে যাওয়ার প্রবাবিলিটি কত। আমি Q2 এর জন্য এই সূত্রটা লিখছি, পি হোল স্কয়ার বের করছি, কিউ নট দিয়ে গুণ করার পর এই প্রবাবিলিটি পাচ্ছি। অর্থাৎ এখন যদি আমি 3 বলি, তাহলে হচ্ছে আমার 0.279, অর্থাৎ এটাকে 100 দিয়ে গুণ করলে 27.9%। সো এটার আনসার হবে 27.27.9% probability that after second time period the man will go by train। বুঝতে পারছো? স্যার হ্যাঁ, টাইম পিরিয়ডটা যেটা সেকেন্ড টাইম পিরিয়ড নাকি স্যার থার্ড টাইম পিরিয়ড হবে স্যার? সেকেন্ড টাইম পিরিয়ড হবে। আমি ইনিশিয়াল কিউ, এই যে পি হোল স্কয়ার না, মানে মানে এটা মানে আমি কিউ মানে কিউ জিরো ধরতেছি স্যার, এটা তো আমার মানে এটা ইনিশিয়াল, হ্যাঁ, ইনিশিয়ালটাকে যদি ফার্স্ট বলি স্যার তাহলে এটা থার্ড হয় না? না 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 ওইভাবে না তো, এটা তো ফর্মুলা থেকে আসছে। তুমি এই তো এটা তো না স্যার, আমি ফর্মুলাটা বুঝতেছি না স্যার, হ্যাঁ, ফর্মুলাটা বুঝতেছি স্যার, কিন্তু স্যার ওই যে মানে ফার্স্ট সেকেন্ড থার্ড ওইটার ক্যালকুলেশনটা একটু স্যার কিউ নট, হ্যাঁ কিউ নটটা হচ্ছে ইনিশিয়াল, এটা র্যান্ডমলি ধরে নিছে, ঠিক আছে? তারপর সেকেন্ড মানে ওইটাই ফার্স্ট তো টাইম, আমার মানে যখন আমার ঘটতেছে স্যার তখন তো ওইটা ফার্স্ট, না 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 ওটা প্রথমবার তো ফার্স্ট না, ইনিশিয়ালটা ঘটতেছে। ওটা ফার্স্ট না, ওটা ইনিশিয়াল বলতেছে ওটাকে। আচ্ছা, মানে যে এমনি প্রবাবিলিটি তো সেকেন্ড টাইম প্রবাবিলিটি মানে প্রথম একবার বাস নিছে, মানে হ্যাঁ হ্যাঁ ইনিশিয়ালি বাস নিছে, তারপর একদিন গেছে, তারপরের দিন হ্যাঁ, ফেরত দিছে। তারপর হচ্ছে তার মানে হচ্ছে ইনিশিয়াল দিয়ে বোঝা যায় যে সচরাচর
সে এটা ইউজ করে, সচরাচর এটা ইউজ করে, সচরাচর এটা ইউজ করে। বুঝতে পারছো? তারপর হচ্ছে Q1 ফার্স্ট ডেতে সে কি ইউজ করে, Q2 হচ্ছে সেকেন্ড ডেতে কি ইউজ করে। আচ্ছা ফার্স্ট ডেটে ওইটা কি যে প্রথম একদিন একটা ঘটনা ঘটে গেছে তার পরের দিন কি করতেছে নাকি? না না, ওই ইনিশিয়াল দিয়ে তার আলটিমেট একটা বিহেভিয়ার কে জাজ করা হচ্ছে। এখান থেকে একটু কনফিউশন আছে এখানে। সেকেন্ড ম্যাথটা দেখো। আচ্ছা, এটাও মানে কাইন্ড অফ সিমিলার। এটাতে জাস্ট হচ্ছে আমার ইয়েটা চেঞ্জ করে দিছে, মানে আমাকে ফাইন্ড করতে বলছে জাস্ট x21। হ্যাঁ, অর্থাৎ সেকেন্ড টাইম পিরিয়ড পর আমি কিসে যাব, 1 মানে কি, এটা কার ছিল না? এক নম্বরে হ্যাঁ, জি 1 মানে জি তো স্যার, স্টেট। হ্যাঁ, কার 1 ছিল? মানে হচ্ছে আমি কারে যাব, এটার প্রবাবিলিটি কি হবে। বুঝতে পারছো? তাহলে এটা কিভাবে করবা? সেটা তো স্যার করাই আছে স্যার, ওখানে রেজাল্টটা দেখলেই তো হয়। হ্যাঁ স্যার এটা আমার করাই তো আছে স্যার। হ্যাঁ, এটা হচ্ছে হবে কত, দেখো বলো তাহলে। তো আপনার পেজটা দেখাইলে স্যার বলতে পারতাম, আমি তো ভুলে দেখে রাখিনি। maybe 37 point something. দেখো এই যে 0.385 যেটা, জি 30.5% তাহলে। হ্যাঁ 30.5% চান্স যে এট দ্য সেকেন্ডে হি উইল গো বাই কার। স্যার বুঝতে পারছো? জি স্যার। এগুলা ওই লিবারম্যানের বইতে দেখলাম খুব টাফ ভাবে দেওয়া আর কি, নোটেশন গুলা বা এক্সাম্পল গুলা। বাট এটার যে মানে ইন্টারেস্টিং ব্যাপারটা, এটা ওই বইয়ে পাচ্ছিলাম না। হ্যাঁ, এটা কিন্তু বোঝা যাচ্ছে খুব ইজিলি যে কিভাবে কি হচ্ছে, মানে কোন জিনিসটার পর কোন জিনিসটা হবে, কোন স্টেটটা, ওটা খুব ইজিলি অ্যাক্সেস করা যাচ্ছে এখান থেকে। তারপরে যে সেম এক্সাম্পলটা দেখো, যে ওই যে তিনটা বালক তার সবার দিকে বল ছুড়ে। হুম, তো এটা কি বের করতে হবে কি আফটার সেকেন্ড টাইম পিরিয়ড, যে x2 is equal to b, অর্থাৎ b এর দিকে বল ছুড়বে। হুম, এখানে ইনিশিয়াল প্রবাবিলিটিও দেয়া আছে 0.3, 0.4, 0.3। আপনার স্লাইড দেখা যাচ্ছে না। স্লাইড দেখা যাচ্ছে না? না স্যার। আচ্ছা, দেখো ওই যে সেম এক্সাম্পলটাই, যে তিনজন বল ছুড়ে, এ বি এর দিকে ছড়ে, বি সি এর দিকে ছড়ে, এবং সি এর টেন্ডেন্সি আছে যে বি এবং এ দুই দিকেই ছাড়বে। ট্রানজিশন ম্যাট্রিক্সটা বের করো, দেন হচ্ছে ইনিশিয়াল প্রবাবিলিটিস অফ দ্য স্টেটস 0.3, 0.4, 0.3, দেন হচ্ছে বের করো x2 is equal to b। হুম, তো এটাও তো সেম, তাই না? মানে সিমিলার কাইন্ড অফ প্রবলেম এগুলা। তাহলে এটার ইয়ে কি ছিল, এটার ম্যাট্রিক্সটা ছিল হচ্ছে p is equal to a b c, আবার ছিল a b c, অর্থাৎ আমার ইয়েটা কি ছিল, মানে আমার কোশ্চেনের কি ছিল, এ বি এর দিকে ছড়ে, তাই না? তাহলে 0 1 0, বি সি এর দিকে ছড়ে 0 0 1, আর সি এ বি দুই দিকে ছুটতে পারে হাফ হাফ 0। আমার ইনিশিয়াল প্রবাবিলিটি কি ছিল,
0.4 সরি 0.3 0.4 আর হচ্ছে 0.3। এখন আমার কোশ্চেনে বলছে এটা হচ্ছে ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্স, আর কোশ্চেনটা বলছে যে P2 সরি P2 না Px2b is equal to what? তাহলে এটাকে কি লেখা যায়? Q2b। আমার Q2b অর্থাৎ সেকেন্ড টাইম পিরিয়ড পরে আমার বলটা কোন স্টেটে থাকবে? b is equal to what? তাহলে Q2 কে কি লেখা যায় বলো তো? Q not P square. Q নট P হোল স্কয়ার। তাহলে P হোল স্কয়ার হলে এটাকে দুইবার গুণ করলে কি বের হবে না? জি স্যার। P হোল স্কয়ার বের করলে তুমি পাবা হচ্ছে আনসারটা পাবে এরকম 0.01 0.5 0.50 আর পাবা হচ্ছে 0.5 0.5। এখন আমার ফর্মুলা কি বলে? Q2b বের করতে হলে আমার এটার সাথে কি গুণ করতে হবে? Q নট, তাই না? এখন এটার সাথে তুমি Q নটটা গুণ করে দাও। Q নটটা যদি গুণ করে দাও তাহলে অর্থাৎ এইটা গুণন এটা, অর্থাৎ আমার এই রোটা এই কলামের সাথে ফার্স্ট এলিমেন্টের জন্য গুণ হবে। আমি ফার্স্ট এলিমেন্টটা গুণ করে কি পাবো? 0.3 ইনটু 0 প্লাস 0.4 ইনটু 0.5 অর্থাৎ 0.2 এটাই থাকতেছে। পরেরটাও তো 0, এরকম করে 0.2 0.35 প্লাস এটা পাবো হচ্ছে 0.45। অর্থাৎ x2b ভ্যালু কোনটা? এটা যদি a b c হয় তাহলে x2b is equal to 35 মানে 35%। ঠিক আছে? ইজি, খুবই ইজি। তারপরে দেখো আরেকটা কোশ্চেন কি, a man either drives his car or takes a train to work each day। অর্থাৎ সে গাড়ি চালায় অথবা কি করে? ট্রেনে করে কাজে যায়। সাপোজ হি নেভার টেক্স দ্য ট্রেন 2 days in a row। সে কখনো টানা 2 দিন কি করে না? ট্রেন ইউজ করে না। বাট ইফ হি ড্রাইভস টু ওয়ার্ক, কিন্তু যদি সে একদিন ড্রাইভ করে কাজে যায়, নেক্সট ডে শি ইজ লাইকলি টু ড্রাইভ এগেইন। সে পরের দিন ড্রাইভ করতেও পারে অথবা ট্রেনেও যেতে পারে। At the first day he tosses a coin and if head comes then he takes a train to work, otherwise he drives to work। অর্থাৎ প্রথম মানে ইনিশিয়াল যে প্রবাবিলিটিটা সেটা ট্রেনে মানে ড্রাইভ করে যাওয়ার অথবা ট্রেনে যাওয়ার প্রবাবিলিটি হচ্ছে হাফ হাফ। 50-50 প্রবাবিলিটি। হ্যাঁ হ্যাঁ। এখন হচ্ছে find the probabilities that he will use the car to go to work after 2 days। মানে সে 2 দিন পরে গাড়িতে করে কাজে যাবে, এটার প্রবাবিলিটি কত? অর্থাৎ এটাকে তুমি কোশ্চেনটা একটু তুলো আর কি, মানে খাতায় তুলে নাও অথবা মনে রাখো, আমরা ওইটা সলভ করবো আর কি। আচ্ছা আমি এটা তো মনে হচ্ছে স্যার ট্রি মেথডে করতে হবে। হ্যাঁ আচ্ছা, যেহেতু কয়েন টসের উপরে ডিপেন্ড করে তাহলে স্যার এটা কি স্যার মনে হয় ট্রি মানে প্রবাবিলিটি না, ট্রি এটা তো স্টেট, মেথড। এখানে তো স্টেট হচ্ছে দুইটা, কার অথবা ড্রাইভ, সরি ট্রেন অথবা ড্রাইভ। জি স্যার। সো দিস ইনিশিয়াল স্টেপটা একটু মানে ঝামেলা করে বলছে, সরাসরি না বললে। হ্যাঁ মানে ইনিশিয়াল স্টেপটা সরাসরি না বললে একটু ঝামেলা করে বলছে। হ্যাঁ হ্যাঁ, কয়েন অ্যাকচুয়ালি কয়েন কোশ্চেনে টসের ব্যাপারটা। কোশ্চেনে এরকমই আসবে, যদি এই যে খেয়াল করে দেখো, আমরা কিন্তু একটু দাঁড়াও আমি দেখাচ্ছি তোমাদের।
স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার। এই যে আমরা যে ইনভেন্টরি এক্সাম্পলটা করছিলাম মনে আছে? এই যে ইনভেন্টরি যে এক্সাম্পলটা ছিল, জি স্যার। এইখান থেকে আমরা কিন্তু এই ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্সটাই বের করছি। এই যে P00 কি হবে, P01 কি হবে মনে আছে? এই যে এখান থেকে জি স্যার। হ্যাঁ, এটাই বের করা হচ্ছে টাফ, কিন্তু এখন যে ম্যাথ গুলাতে করতেছি এগুলাতে জাস্ট বোঝার জন্য আপাতত দেয়া আছে। বুঝতে পারছো? তো কি বলছে যে পার্সনটা টানা 2 দিন ট্রেনে যায় না। হ্যাঁ, তাহলে আমি আমার ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্সটা বের করি। 0.5 দাঁড়াও এক সেকেন্ড। ট্রেন কার, ট্রেন কার অর্থাৎ সে টানা 2 দিন ট্রেনে যায় না, তাহলে কি এটা ইয়ে হবে? এটা কোনো প্রবাবিলিটি হবে? দেখো তো, আজকে ধরো ট্রেনে যাচ্ছে, পরের দিন কি ট্রেনে যাবে? না স্যার। তাহলে 0। আর আমরা জানি এ রো কি সামেশন 1 হতে হবে স্যার। 1 হতে হবে 1। তারপর হচ্ছে যে আজকে যদি সে কার ড্রাইভ করে যায়, পরের দিন সে ড্রাইভ করেও যেতে পারে, ট্রেনেও যেতে পারে, অর্থাৎ এটা হবে হাফ, এটা হবে হাফ, যেহেতু দুইটা আছে, তাই না? বা তুমি এটাকে বলতে পারো x প্লাস এক্স ইজ ইকুয়াল টু 1, অর্থাৎ x x ধরে নাও। মানে যদি এটা অনেকগুলা ম্যাট্রিক্স যদি থাকে, 4x4 ম্যাট্রিক্স যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে মানে x ধরে নিতে হবে আর কি। তাহলে 2x ইজ ইকুয়াল টু 1, x ইজ ইকুয়াল টু হাফ, ঠিক আছে? আর ইনিশিয়াল প্রবাবিলিটিটা কি? ইনিশিয়াল প্রবাবিলিটি হচ্ছে যে সে একটা কয়েন টস করে, কয়েনে হেড উঠলে যাবে ট্রেনে, টেইল উঠলে যাবে কারে, অর্থাৎ যেহেতু আমার দুইটা স্টেট প্লাস হচ্ছে কয়েনেরও এপিট ওপিট, সো ইয়েস নো টাইপের আনসার আর কি। সো আমার প্রবাবিলিটি মানে কিউ নট হবে কি হাফ হাফ। এখন আমাকে বলছে ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট হি উইল ইউজ দ্য কার টু গো টু ওয়ার্ক আফটার 2 days। হ্যাঁ, যে 2 দিন পর এটা তাহলে আমার কি বের করতে হবে, যে 2 দিন পর সে কারে যাবে। হ্যাঁ, P(x2) is equal to c, তাই না? জি স্যার। তাহলে P(x2) is equal to c কত? Q to c, কিউ নট। Q to c is equal to what? এখন Q2 টাকে তুমি কি লিখতে পারো? Q not P হোল স্কয়ার। P বের করো, এখান থেকে P বের করো, পারবা না? সরি, এটা হবে Q2। তাহলে Q not ইনটু P হোল স্কয়ার, অর্থাৎ P দুইবার গুণ দিলে আসবে কত? আসবে দেখবা হাফ হাফ 1/4 3/4 এরকম আসবে। হ্যাঁ, এটার সাথে যদি তুমি ইয়ে গুণ দিয়ে দাও, এই যে ইনিশিয়াল প্রবাবিলিটিটা গুণ দিয়ে দাও, তাহলে তুমি ভ্যালু পাবা 3/8 আর পাবা কি 5/8। ঠিক আছে? সো তাহলে পি টু সি কি হবে? কিউ টু সি, সি মানে হচ্ছে 3/8, তাই না? সরি, কার তো আমি সেকেন্ড স্টেপটা নিছি, তার মানে হচ্ছে 5/8, তাই না? আমার আনসার হবে 5/8 প্রবাবিলিটি। জি স্যার। তো কোনো কোনো সময় এরকম ভ্যালুগুলা ট্রানজিশন ম্যাট্রিক্স হয়তো দেয়া থাকবে, কখনো কখনো মানে এরকম তোমাদের বের করে নিতে হবে। বুঝতে পারছো? এখন দেখো, এতক্ষণ তো আমরা করছি যে সেকেন্ড টাইম পিরিয়ড পর বের করছি, বাট এখন খেয়াল করো
যে the probability of movement from state এক সেকেন্ড দাঁড়াও, দেখতেছো স্ক্রিন? না স্যার। না স্যার। ওকে, এখন হয়তো দেখতে পারবো। এখন দেখো আমরা বলতেছি কি যে একটা দেখো টাইম পিরিয়ডটা বাড়াই দিছি। এটা কি ছিল? আমার টাইম পিরিয়ড ছিল না, মনে আছে? যে the probability of movement from state 1 to 3 after 3 times period, অর্থাৎ আমি 1 থেকে 3 নাম্বার স্টেটে যাব আফটার 0 থেকে 3, অর্থাৎ 3 টাইম পিরিয়ড। বুঝতে পারছো? অর্থাৎ x0 টাকে বলতেছি ইনিশিয়াল প্রবাবিলিটি 1 2 3, থার্ড টাইম পরে আমি থার্ড স্টেটে যাওয়ার প্রবাবিলিটিটা আমাকে বের করে নিতে হবে। তাহলে দেখো এই যে আগের ম্যাথটাই, ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট হি চেঞ্জেস ফ্রম গোয়িং বাই ট্রেন টু ড্রাইভিং আফটার এক্স্যাক্টলি 4 days। এখন আর কিন্তু যে 2 days নাই, এখন আমি আরো বাড়াইতেছি সময়। বুঝতে পারছো? ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট হি চেঞ্জেস ফ্রম গোয়িং বাই ট্রেন টু ড্রাইভিং আফটার এক্স্যাক্টলি 4 days। তাহলে এটা কিভাবে বের করবা? এটা আরো সহজ। এইখানে তোমার ইনিশিয়াল প্রবাবিলিটির দরকারই নেই। দেখো কি দেয়া আছে, পি, আমার পি কি ছিল? পি ছিল হচ্ছে 0 1 হাফ হাফ, তাই না? 0 1 হাফ হাফ। আমার পি স্কয়ার কি ছিল? পি স্কয়ার ছিল হচ্ছে হাফ হাফ 1/4 3/4। এখন আমাকে যেহেতু কোশ্চেনটা বলছে যে what is the probability that he changes from going by train to driving exactly 4 days, অর্থাৎ আমার বের করতে হবে p t by c after 4 days। তো এটাকে p4 মানে হচ্ছে তোমাকে q4 বের করতে হবে। p4 বের করো তো। হাফ হাফ 1/4 3/4, আবার এটার সাথে এটা গুণ। সো এটা p4 গুণ করলে তুমি কত পাবা? তুমি পাবা 3/8 5/8 5/16 আর এটা হচ্ছে 11/16। কিভাবে আসছে বুঝছো তো নাকি? জি স্যার। এই যে ফার্স্টের এলিমেন্টটা হচ্ছে তোমার হাফ ইনটু হাফ প্লাস হাফ ইনটু 1/4, এটা হচ্ছে ফার্স্ট এলিমেন্টটা। সেকেন্ড এলিমেন্টটা হচ্ছে হাফ ইনটু হাফ হাফ প্লাস হাফ ইনটু 3/4, এটা হচ্ছে এই এলিমেন্ট। তারপর হচ্ছে এই এলিমেন্টটা হচ্ছে 1/4 ইনটু হাফ প্লাস 3/4
ইন্টু 1/4, এটা হচ্ছে এই এলিমেন্টটা। আর 1/4 ইন্টু হাফ প্লাস 3/4 ইন্টু 3/4, ঠিক আছে? এটা হচ্ছে আমার এই এলিমেন্টটা। সো এইখান থেকে এটাকে কি লেখা যায়? টি সি টি সি। আমাকে বের করতে হবে যে টি থেকে সি তে যাবে আফটার 4 টাইম পিরিয়ড। আমি তো 4 টাইম পিরিয়ড পরে টিপিএম টা বের করে ফেলছি না? তাহলে 4 টাইম পিরিয়ড পরে টি থেকে সি, অর্থাৎ আমি টি তে আছি, আমি সি তে যাব, তাহলে আমার আনসার কি এটা না? এটা তো পি টু দি পাওয়ার 4। বুঝতে পারছো যে আমি 4th টাইম পিরিয়ড পরে, ঠিক আছে, আমি টি থেকে সি তে যাব। এখানে কিন্তু একটা শর্ত দেয়া আছে যে গিভেন দ্যাট আমি ট্রেন চালাচ্ছি, আমি কারে যাব 4th টাইম পিরিয়ড পরে, তাহলে আমার আনসার কি 5/8। So here the answer will be 5/8. স্যার এখানে দিনের হিসাবটা একটু স্যার ঝামেলা লাগতেছে, 4 দিন পরে ওটা স্যার 5 নম্বর দিন ধরবো না 4 নম্বর দিন ধরবো স্যার? নাম্বার দিনে যাওয়ার প্রবাবিলিটি কত? এইটা নিয়ে কিছু সমস্যা হইতেছে। এটা হচ্ছে ওই তোমার একদম আমার ফার্স্টে যে স্টকিস্টিক যে এক্সাম্পলটা ছিল ওই এক্সাম্পলটাই। হ্যাঁ, এবার এটার এখন এই যে কোন একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড পর কোনখান থেকে কোনখানে গেলে, এখানে মানে আবার বলে দিছে, এর আগের গুলাতে কিন্তু কন্ডিশন ছিল না। হ্যাঁ, আমরা এর আগে যে ম্যাথ গুলা করছি, বাট এখানে একটা কন্ডিশন আছে যে গিভেন দ্যাট যে একটা ব্র্যান্ড আরেকটা ব্র্যান্ড পারচেজ করবে। হ্যাঁ, এরকম কন্ডিশনাল প্রবাবিলিটি এটার মধ্যে রিলেটেড। সেই ক্ষেত্রে এটার সলিউশনটা কি হবে? দেখো, the probability that who is currently using brand A will purchase brand B after 2 time period. Then second question হচ্ছে the probability that who is currently using brand A will purchase brand C after 2 time period. The probability that C is able to retain its customer after 2 time period. What is the probability that brand B purchaser will purchase brand A 3 times period from now? এখানে আমরা বাড়াই দিছে যে 3 টাইমস পিরিয়ড, এটা 4 5 ও হইতে পারে। সেক্ষেত্রে তোমার ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্সটাকে অতবার করে গুণ করতে হবে আর কি। The probability that a customer will purchase brand ABC 3 periods from now. তাহলে দেখো এটা কিভাবে হবে। So according to the question, আমার ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্সটা কি হবে? স্যার এ বি এ বি। হ্যাঁ, আমি কোন ব্র্যান্ড ইউজ করতেছি, তাই না? এ বি সি, তারপর ছিল এ বি সি, এটা হচ্ছে আমার ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্স। কোশ্চেন যেটা দেয়া আছে এখান থেকে আমি এইভাবে লিখতে পারি 0.7 0.2 0.1। হ্যাঁ, তারপর হচ্ছে 0.5 0.4 0.1, তারপর হচ্ছে 0.6 0.2
0.2. সো আমার ফার্স্ট কোশ্চেনটা ছিল the probability that who is currently using brand A will purchase brand B after 2 time period. অর্থাৎ কোশ্চেনটাকে দেখো আমি এভাবে কিন্তু লিখতে পারি যে আফটার 2 টাইম পিরিয়ড, তাই না? তাহলে x2 is equal to b, মানে b পারচেজ করবে given that তারা ইনিশিয়ালি পারচেজ করতেছে a, তাই না? এভাবে লেখা যায় না? জি স্যার। তো এটার মধ্যে একটা শর্ত দেয়া আছে যে কারেন্টলি এ ইউজ করতেছে বাট সেকেন্ড টাইম পিরিয়ড পরে বি ইউজ করবে, ঠিক আছে? সো এটা কিভাবে বের করবা? এটা সবার আগে কি করতে হবে, যেহেতু 2 টাইম পিরিয়ড বলছে, কি করবা? আগে হচ্ছে স্যার Q2 বের করব। হ্যাঁ, Q2 টা, হ্যাঁ Q2 না, P হোল স্কয়ারটা বের করবা। এটার মধ্যে তো একটা কন্ডিশনাল প্রবাবিলিটি দেয়া আছে, সো এখানে তোমার আর মানে কিউ এর রিলেশনটা আনার দরকারই নেই। তুমি যদি পি হোল স্কয়ার বের করো তাহলে ভ্যালু, হ্যাঁ এ বি সি, আর এই পাশে হবে এ বি সি, এটা গুণ করলে পাবা হচ্ছে 0.65, তারপর হচ্ছে 0.24, 0.11, তারপর একটা বলছে 0.61, 0.28, আর একটা হচ্ছে 0.11, 0.64, 0.24, আর একটা হচ্ছে 0.12। তাহলে সেকেন্ড টাইম পিরিয়ড পর সে এ ইউজ করতেছে, হ্যাঁ সেকেন্ড টাইম পিরিয়ড পর সে ইউজ করতেছে, গিভেন দ্যাট এ ইউজ করতেছে, এখন কই যাবে? বি তে যাবে, তাই না? তাহলে এর পার্সেন্টেজটা কত? 24%। তারপরে কোশ্চেনটা ছিল যে গিভেন দ্যাট সেকেন্ড টাইম পিরিয়ড পর এ তে আছে, এখন সি ইউজ করবে, অর্থাৎ মানে এ তে আছে এখন সি তে ইউজ করবে সেকেন্ড টাইম পিরিয়ড পর, অর্থাৎ পি হোল স্কয়ারই বের করতে হবে। আমি এ তে আসি, সি বের করব, অর্থাৎ 0.11, 11%। আর কোশ্চেনটা কি? সি ইজ এবল টু রিটেইন ইটস কাস্টমার, হ্যাঁ সি থার্ড টাইম পিরিয়ড পর সি, সরি সেকেন্ড টাইম পিরিয়ড পর সি যে কাস্টমার হেল্ড মানে হোল্ড করে, থার্ড সেকেন্ড টাইম পিরিয়ড পর সেই কাস্টমারই থাকবে, অর্থাৎ সি টু সি। এটা হচ্ছে 12% সম্ভাবনা আছে যে সে তার কাস্টমার রিটেইন করতে পারবে। তারপরে কোশ্চেনটা বলছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট ব্র্যান্ড বি পারচেজার উইল পারচেজ ব্র্যান্ড এ 3 টাইম পিরিয়ডস ফ্রম নাও। অর্থাৎ যারা বি তে আছে, অর্থাৎ আমার বের করতে হবে পি x3 is equal to a, x0 is equal to b, অর্থাৎ যারা বি তে আছে তারা থার্ড টাইম পিরিয়ড পর এ ব্র্যান্ডের লিপস্টিক কিনবে, তার প্রবাবিলিটি কত? অর্থাৎ আমার পি কিউব বের করতে হবে, অর্থাৎ পি কিউব ইজ ইকুয়াল টু, আবার গুণ করলে দেখবা আনসার এরকম আসে 0.64, 0.25, 0.11, আরেকটা আছে 0.63, 0.26, আরেকটা আছে 0.11, আরেকটা আছে 0.64। খেয়াল করে দেখতেছো যে মানে প্রবাবিলিটি গুলা যে সিমিলার হয়ে যাচ্ছে? জি স্যার। হ্যাঁ, এখান থেকে বলছে কি যে বি ইউজ করে বাট থার্ড টাইম পিরিয়ড পরে ইউজ করবে, অর্থাৎ আমি যদি এ বি সি বলি, থার্ড টাইম পিরিয়ড পর এ বি সি, অর্থাৎ বি ইউজ করে থার্ড টাইম পিরিয়ড পর এ ইউজ করবে, অর্থাৎ 63%, তাই না? জি স্যার।
এবং লাস্ট কোশ্চেনটা বলছে হচ্ছে যে দ্য প্রবাবিলিটি দ্যাট এ কাস্টমার উইল পারচেজ ব্র্যান্ড এ বি সি। দেখো এখানে কোনো কন্ডিশন দেয় নাই, ঠিক আছে? অর্থাৎ আমাকে বের করতে হবে যে দ্য থার্ড টাইম পিরিয়ড এ বি সি মানে কিনবে, অর্থাৎ x3 a। আমার এগুলো বের করতে হবে, x3 b এবং p x3 c। অর্থাৎ কোশ্চেনটা হচ্ছে যে থার্ড টাইম পিরিয়ড পর এ বি সি ব্র্যান্ডের মার্কেট শেয়ার বা কাস্টমার পার্সেন্টেজ কত। এখানে কিন্তু বলে নাই যে এ থেকে বি তে যাবে, বি থেকে সি তে ইউজ করবে, সো জাস্ট ইন্ডিভিজুয়াল। সো এই ক্ষেত্রে আমার ইনিশিয়াল প্রবাবিলিটিটা লাগবে। ইনিশিয়াল প্রবাবিলিটিটা কত? 0.6, 0.3 আর হচ্ছে 0.1। সো এইখান থেকে তুমি ওই যে আগেরটার মতো ইউজ করো যে Q3 মানে কি হবে, Q0 P কিউব। তো এর আগে আমরা P স্কয়ার বের করছি, সো P কিউব বের করো। P কিউব বের করলে তুমি একটা ম্যাট্রিক্স পাবা। তো এটার সাথে ইনিশিয়াল প্রবাবিলিটিটা গুণ করলে তুমি পাবা হচ্ছে 0.637, 0.253 আর হচ্ছে 0.11, ঠিক আছে? সো ব্র্যান্ড এ ইউজ করবে 63%, ব্র্যান্ড বি ইউজ করবে 25%, ব্র্যান্ড সি ইউজ করবে 11% কাস্টমার। এটাই হচ্ছে এটার আনসার আর কি, তোমার এই যে এই কোশ্চেনটা, ঠিক আছে? যে the probability that a customer will purchase brand A, B, C 3 time periods from now। তো একটু আগে আমরা দেখছি যে প্রবাবিলিটিস গুলো মানে কনভার্জিং টু দ্য সিমিলার প্রবাবিলিটিস। হ্যাঁ, হয়তো এটা আমি যে দেখছিলাম যে Q3 করার পর P2 তেই দেখছি কিন্তু যে আমার কাছাকাছি চলে যাচ্ছে। হ্যাঁ, ট্রানজিশন ম্যাট্রিক্সের ভ্যালুগুলা। সো যত আইটারেশন পরে, মানে একবার আমি ক্যালকুলেশন করতেছি, এটাকে একটা আইটারেশন বলে। তো একটা নির্দিষ্ট সংখ্যক আইটারেশনের পরে আমি দেখব যে আমার ভিতরের প্রবাবিলিটিস গুলা সেম হয়ে গেছে, বুঝতে পারছো? সিমিলার হয়ে গেছে ভিতরে। তো সেটাকে আমরা বলতেছি স্টেডি স্টেট প্রবাবিলিটি, যার পরে আর চেঞ্জ হওয়ার কোনো সম্ভাবনা নাই, বুঝতে পারছো? আমরা নেক্সট ক্লাসে ওই স্টেডি স্টেট প্রবাবিলিটিটা কিভাবে বের করে ওটা দেখবো। আর হচ্ছে কোন একটা স্টেটকে, মানে স্টেটের আবার ক্লাসিফিকেশন আছে, কোনটা ট্রানজিয়েন্ট স্টেট, কোনটা রিকারেন্ট স্টেট, অ্যাবজর্বিং স্টেট কোনগুলা, এগুলা বের করা যায়। তো আমরা ওইগুলা দেখবো নেক্সট ক্লাসে।